আচ্ছা, আমি যদি আপনাকে আস্ক করি যে ব্যাংকিং সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম বা ভিডিও গেম মেক করার জন্য আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করবেন? তাহলে আপনার উত্তর কী হবে? আপনি নিশ্চয়ই বলবেন যে আমি পাইথন অথবা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করব, রাইট? আচ্ছা, আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনার ইউনিভার্সিটি কেন আপনাকে সি প্রোগ্রামিং শেখায়? আর কেনই বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্যারেন্ট বা মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়? চলুন জেনে আসি ডেনিস রিচির সেই শুরুর গল্প, যখন সে স্বপ্ন দেখছিল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, তখনকার গল্প। 1941 সালের 9 সেপ্টেম্বর ডেনিস রিচি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি 1963 সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং 1968 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে তার লেখাপড়া শেষ করেন। কিন্তু ইউনিভার্সিটির গণ্ডি পার হওয়ার আগেই 1967 সালে সে বেল ল্যাবরেটরিতে মাল্টিক্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করে। অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় তিনি সেই সময়কার ল্যাঙ্গুয়েজ বিসিপিএল বা বি ল্যাঙ্গুয়েজের অনেক প্রবলেম দেখতে পায়, যেটার সমাধান হিসেবে তিনি বেল ল্যাবরেটরিতে থাকা অবস্থায় 1972 থেকে 73-এর মধ্যে সি প্রোগ্রামিং নামে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে। থ্যাংক ইউ ডেনিস রিচি, আপনি না থাকলে আমরা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পেতাম না। এর জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। তো চলুন দেখে আসি আপনি আমাদের এই সি প্রোগ্রামিংয়ের কোর্স থেকে কি কি শিখতে পারবেন। এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসাবে আছি আমি, আপনাদের সবার ভালোবাসার টুটুল। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিও। ফিরছি ইন্টোর পর। আজকের এই ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশন টাইপ ভিডিও, অর্থাৎ আজকে আমরা দেখব কি কি শিখতে চলেছি ফার্দারে আমাদের এই প্লেলিস্টের মাধ্যমে। সবার প্রথমে আমরা একটা সুখবর দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আমার কোর্স করেছেন HTML, CSS, GitHub, VS কোডে আমি কিন্তু কোর্স করেছি এবং আপনারা কখনো আমাকে ফেসে দেখেন নাই, এই প্রথম ফেস ক্যাম ভিডিও করতেছি। এবং সুখবরটা হচ্ছে আমি আবার কামব্যাক করতেছি হাবলু প্রোগ্রামারে। খুব শীঘ্রই সেটার অফিসিয়াল নোটিশ আপনারা পেয়ে যাবেন। কাজের কথায় আসি, আমাদের সি প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টটা আমরা সাজিয়েছি W3 স্কুল এবং প্রোগ্রামিজের ওয়েবসাইটের ডকুমেন্টেশন ফলো করে। পাশাপাশি আমাদের এই কোর্সটিতে থাকছে বিভিন্ন ইউনিক ফিচার এবং গিটহাবের সোর্স কোডের ব্যবস্থা। সো এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাক। শুরু করছি আমাদের আজকের ইন্ট্রোডাকশন ভিডিও। আমাদের সি প্রোগ্রামিং কোর্সে যেই টপিকগুলো আমরা কভার করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ফ্লো কন্ট্রোল, ফাংশনস, অ্যারে, পয়েন্টার্স, স্ট্রিং, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, ফাইলস এবং কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো। এই এক্সাম্পলগুলো হবে হচ্ছে প্রজেক্ট, অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের 8টা টপ লেভেলের প্রজেক্ট আমরা এখানে করে দেখাবো এবং এটার সোর্স কোড কিন্তু আপনারা পেয়ে যাবেন। গিটহাব এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবার প্রথমে দেখে আসি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কভার করব সি প্রোগ্রামিংয়ের হিস্টোরি, এনভায়রনমেন্ট সেটআপ, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিংটা কোড করার জন্য আমাদের কম্পিউটারে এনভায়রনমেন্ট সেটআপ করব কীভাবে, আমরা ভিএস কোড এবং কোড ব্লকসে এনভায়রনমেন্ট সেটআপ করে দেখাবো। এবং এরপরে দেখাবো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট করে যেটার মাধ্যমে, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার মাধ্যমে, সেটাও আমরা দেখব। কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপ, ইনপুট আউটপুট, কমেন্টস এবং অপারেটর সম্পর্কে জানবো ইন্ট্রোডাকশন সেকশনে। এরপরে আমাদের রয়েছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলে আমরা স্টেটমেন্ট এবং লুপ সম্পর্কে জানবো। আমাদের স্টেটমেন্টের মধ্যে রয়েছে ইফ এলস, সুইচ কেস এবং লুপ এর ভিতরে আমরা দেখব ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। ফাংশন সেকশনে আমরা সি প্রোগ্রামিংয়ের যেই লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন নিয়ে দেখব। এরপরে ফাংশনের টাইপ, রিকারশন, স্টোরেজ ক্লাস নিয়ে দেখব। এরপরে থাকছে অ্যারে। অ্যারেতে আমরা 1D অ্যারে, 2D অ্যারে এবং 3D অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো এবং অ্যারে এবং ফাংশনের মধ্যে যে পার্থক্য সেইগুলো আমরা দেখব। সি প্রোগ্রামিংয়ের একটা ইউনিক ফিচার হচ্ছে পয়েন্টার্স। এটা আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাই। সেই জিনিসটাই আমরা খুব ইজি উপায়ে দেখব। এটা অনেক মজার একটা টপিক। সি প্রোগ্রামিং পয়েন্টার্স এবং অ্যারে, ফাংশন এবং পয়েন্টার্স, মেমোরি অ্যালোকেশন, অ্যারে এবং পয়েন্টার্সে এক্সাম্পল দেখব এই সেকশনে। এরপরে আমরা কথা বলবো স্ট্রিংস, স্ট্রিং ফাংশন এবং স্ট্রিংয়ের এক্সাম্পল। তারপরে থাকবে স্ট্রাকচার এবং ইউনিয়ন, সিআর স্ট্রাকচার অ্যান্ড পয়েন্টার্স অ্যান্ড ফাংশন, ইউনিয়ন এবং এর কিছু এক্সাম্পল দেখব। সর্বশেষ থাকবে আমাদের ফাইল হ্যান্ডেলিং। ফাইল হ্যান্ডেলিংয়ের মধ্যে আমরা দেখব ফাইলসের ইনপুট আউটপুট এবং কিছু এক্সাম্পল দেখব। এবং সর্বশেষ এবং বিশেষ যেই জিনিসটা এই প্রজেক্টের মাধ্যমে, এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা শিখবেন সেটা হচ্ছে প্রজেক্ট। এখানে আমরা 8টা টপ লেভেলের প্রজেক্ট করে দেখাবো। তার ভিতরে রয়েছে ব্যাংক, হসপিটাল, রেস্টুরেন্ট, শপ, লাইব্রেরি, স্টুডেন্ট এবং পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম। সাথে একটা ইউনিক প্রজেক্ট দেখব, সেটা হচ্ছে মিনি ভোটিং মেশিন। তো এই কোর্সটা করার মাধ্যমে বা প্লেলিস্টটা করার মাধ্যমে কিন্তু আপনারা এইগুলা সব কভার করে ফেলতে পারবেন।
আপনার গিটহাবে কিন্তু এই 8টা প্রজেক্ট আপনারা আপলোড দিতে পারবেন এবং আপনার ইউনিভার্সিটিতে প্রজেক্টে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ডকের লিঙ্ক দিয়ে দেব। এটা হবে আমাদের অনলাইন নোট, অর্থাৎ আমরা যা যা শিখব প্রতিদিন সেই জিনিসগুলো এখানে নোট করে রাখবো। পাশাপাশি থাকবে আমাদের সোর্স কোডের জন্য গিটহাবের লিঙ্ক। গিটহাবের প্রোফাইলে এখানে আমরা একটি অলরেডি রিপোজিটরি ক্রিয়েট করে রেখেছি সি প্রোগ্রামিং নামে। প্রতিদিনের কোডের এক্সাম্পল এখানে কিন্তু সোর্স কোডগুলো দেওয়া থাকবে, অর্থাৎ সোর্স কোড এখানে এক এক করে আপলোড দেওয়া হবে। আপনারা চাইলে এই রিপোজিটরিটা ফর্ক করে রাখতে পারেন এবং স্টার্ট দিয়ে রাখতে পারেন। গিটহাব সম্পর্কে আরও কিছু বলতে চাই, আপনি যদি গিটহাবে নিউ হয়ে থাকেন তাহলে আমাদের হাবলু প্রোগ্রামের কিন্তু গিট অ্যান্ড গিটহাব বাংলা টিউটোরিয়াল নামের আমার একটা টিউটোরিয়াল রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। এইটার ভিডিওর লিঙ্ক বা প্লেলিস্টের লিঙ্ক আমরা আই বাটনে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। পাশাপাশি আমাদের যেই অনলাইন নোটটা থাকবে সেই নোটেও কিন্তু দেওয়া থাকবে। আরও একটা কথা বলতে চাই, আপনি যদি আমার গিটহাব ফলো দিয়ে না থাকেন তাহলে ফলো দিয়ে দিতে পারেন এবং এই রিপোজিটরিটা কিন্তু আপনারা ফর্ক করে অথবা স্টার্ট দিয়ে রাখতে পারেন। গিটহাবের সোর্স কোডের ফিচার তো আমরা দেখলাম। এরপরে থাকবে আমাদের 8টা প্রজেক্ট। একটু আগে কিন্তু আমরা দেখেছি আমরা অনেকগুলো ম্যানেজমেন্ট সিস্টেম এবং একটা মিনি ভোটিং মেশিন কিন্তু বানাবো এই প্লেলিস্টের মাধ্যমে, এই সি প্রোগ্রামিং কোর্সের মাধ্যমে। এরপরে থাকতেছে ফুল সাপোর্ট, আমাদের হাবলু প্রোগ্রামার টিম এবং গ্রুপের ফুল সাপোর্ট থাকবে আপনাদের জন্য। কোনো প্রবলেম হলে সরাসরি আমাদের ফেসবুক গ্রুপে আপনি নক দিতে পারেন অথবা চাইলে পার্সোনালি আমাকে নক দিতে পারেন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে। ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে আমাকে পার্সোনালি নক দিতে পারেন আপনার প্রবলেম। সাথে থাকতেছে এক্সারসাইজ, অর্থাৎ প্রত্যেকটা মডিউল প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা এক্সারসাইজ দিব। সেই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আমাদের গ্রুপে। এনিওয়ে, আপনি যদি পাইথন নিয়ে আপনার ভার্সিটির প্যারা খেয়ে থাকেন অথবা আপনার ক্যারিয়ার হিসেবে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন আপনার ক্যারিয়ার হিসেবে গড়ার জন্য, তাহলে আপনি করতে পারেন আমাদের 101 দিনের পাইথন চ্যালেঞ্জ কোর্সটি। এটা সম্পূর্ণ ফ্রি। ভিডিও ডিসক্রিপশনে, কমেন্ট বক্সে, আই বাটনে, আমাদের প্লেলিস্ট সেকশনে সব জায়গায় লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে করতে পারেন, টোটালি ফ্রি। আজকের ইন্ট্রোডাকশন ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের হিস্টোরি দেখব এবং আমাদের যে সি প্রোগ্রামিংয়ের যে কোর্সটা সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।